আজকে আমি লাউ চিংড়ির একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে প্যানটা বসিয়ে নেব, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা জিরা অ্যাড করব। জিরাটা এবার ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ এবং মরিচের কুচি অ্যাড করব। এই পেঁয়াজ এবং মরিচের কুচিটা আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এটা বাদামি রং করে নেব। পেঁয়াজ আর মরিচের কুচিটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। এখন আমি এখানে কিছুটা লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এইখানে পরিমাণ মতো ছোট চিংড়ি মাছ দিয়ে দেব। আমরা সাধারণত লাউটা ছোট চিংড়ি মাছ দিয়েই রান্না করি, কারণ আমাদের লাউটা ছোট চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে। মাছটা মশলার সাথে এবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে ধুয়ে রাখা লাউগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে ভালো করে লাউটা মিশিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য লাউটা ঢেকে রাখব। এই পর্যায়ে ঢাকনাটা খুলে দেখব লাউ থেকে ভালো পরিমাণে একটা পানি বের হয়েছে। এখন আমি এটা আবার কিছুক্ষণ নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এখন আমি আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি লাউটা এই পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা অ্যাড করব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই যে এটাই হচ্ছে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।